আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রোগীর শরীরে জিন ও জাদু প্রবেশের পথ বন্ধ করার আমল। জিন জাদু বান কুফুরি জন্য ব্লাড লক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে কোনো তার রক্তের মধ্যে কোনো জিন জাদু বান কুফুরি ঢুকতে পারবে না এই আমলে ইনশাআল্লাহ। তো আমলটি কীভাবে করবেন? আমলটি যিনি করবেন উনি ফরজগারে জীবনযাপন করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তো আপনারা কী করবেন, 2 গজ সাদা সুতা নেবেন, 7 পিস 2 গজ সাদা সুতা নেবেন, 7 পিস সুতাকে একত্রে করবেন। করার পরে তার উপরে ইস্তেগফার 7 বার, দুরূদ শরীফ 11 বার, ইসমে আযম 3 বার পাঠ করে ফুঁ দিবেন। এরপরে সূরা রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আসবে এতবার গিট দিবেন। যতবার এই কথাটা আসবে এতবার গিট দিবেন। পাঠ করা শুরু করবেন, যতবার এই কথাটা আসবে ফাবিআইয়ি আলা এতবার গিট মারবেন, ফুঁ দিবেন আর গিট মারবেন। এরপরে এত জায়গায় গিট মারবেন। আর এর আগে সর্বপ্রথম নিয়ত করে নেবেন, আল্লাহ অমুকের পুত্র অমুকের মেয়ে অমুকের এই আমলের উসিলায় তার শরীরের জিন ও জাদু প্রবেশের পথ বন্ধ করে দাও। খুব সুন্দরভাবে আল্লাহর সাথে বলে নেবেন, আল্লাহর কাছে নিয়ত করে নেবেন। এরপরে পাঠ করবেন কি আয়াতুল কুরসি পাঠ করবেন 11 বার পাঠ করে 11টি গিট দিবেন। আয়াতুল কুরসির পরে শেষে একটা কালাম আছে, এই কালামটা যোগ করবেন। আয়াতুল কুরসি অলা ইয়া উদুহু হিবজুহুমা অহুয়াল আলিউল আজিম, এটা পাঠ করার পরে বলবেন বাস্তাম বিহাক্কে তাওরাত ওয়া বাস্তাম বিহাক্কে ইনজিল ওয়া বাস্তাম বিহাক্কে জবুর ওয়া বাস্তাম বিহাক্কে কোরআনিল হামিদ ওয়াল ফুরকানিল মাজিদ ওয়া বাস্তাম বিহাক্কে ইয়াবুদ্দুহু আলাইহিস সালাম ওয়া বাস্তাম বিহাক্কে সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম ওয়া বাস্তাম বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলে এরপরে ফুঁ দিবেন এবং গিট দিবেন। এভাবে 11 বার আয়াতুল কুরসি 11 বার ওই দোয়া সহকারে পাঠ করে 11টা গিট দিবেন, 11টি ফুঁ দিবেন। ফুঁ দেওয়ার পর গিট দিবেন 11টি। সর্বশেষে দুরূদ শরীফ 3 বার পাঠ করে একটি গিট দিয়ে দিবেন। দুরূদ ইব্রাহিম সর্বশেষে দুরূদ ইব্রাহিম পাঠ করে একটি গিট দিয়ে দিবেন সর্বশেষ। এটা কোমরে বেঁধে দিবেন এই সুতাটা কোমরে বেঁধে দিবেন। রোগী ইনশাল্লাহ আর জাদুবান কুফরিতে আক্রান্ত হবে না, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি রহম করে করম করে দয়া হয়। পাশাপাশি রোগী একটা আমল করবে, না পারলে অন্য কারো দিয়ে করাবে, পারলে নিজে করবে। দুরূদ শরীফ কয়েকবার 1 গ্লাস পানি নেবে, সকালবেলা খালি পেটে 1 গ্লাস পানি নেবে, নামাজ পড়ে ফজর নামাজ পড়ে 1 গ্লাস পানি নেবে, দুরূদ শরীফ পাঠ করে ফুঁ দিবে, সূরা ফাতিহা 1 বার পাঠ করে ফুঁ দিবে, সূরা নাস 1 বার, ফালাক 1 বার পাঠ করে ফুঁ দিবে। এরপরে সূরা কাহফের 97 নম্বর আয়াত, সূরা কাহফের 97 নম্বর আয়াতটি 100 বার পাঠ করে 100 ফুঁ দিবে ওই পানিতে। এরপর আবার দুরূদ ইব্রাহিম পাঠ করে 1 বার পাঠ করে ফুঁ দিবে। ওই পানিটা সে খাবে সকালে, আবার রাত্রে করবে, রাতে খাবে। প্রতিদিন নগদে তৈরি করবে, নগদে খাবে। সকালে একবার তৈরি করে সকালে খাবে, রাতে তৈরি করে রাত্রে খাবে। এইভাবে 100 দিন খাবে। ইনশাল্লাহ তার শরীরের ভিতরে সমস্ত জিন জাদু ঢুকার পথ সব বন্ধ হয়ে যাবে। কখনো সে আর অসুস্থ হবে না আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তার ব্লাড লক হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো জিন জাদু বান কুফরি তার ক্ষতি করতে পারবে না এই আমলের উসিলায়। ইনশাল্লাহ এই আমল করবেন আপনারা সবাই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।